life. In his prose, The Cat, he describes different characteristic feature of a cat. Though we think cat is a stupid animal, but cat is not so stupid animal as we think it. According to the author, cat is more intelligent than human being. The cat is an athlete, though he wanders in our house lazily or carelessly to search mice or milk, watching mouse hole to get rid of boredom of life. It becomes a different animal in the evening. In Unit 2, the author shows how the cat is clever. When a guest comes in our house and he is offered good food, the cat very tactfully or very cleverly enforces the guest to share it a piece of fish from his dish, and the cat takes it away to a safer place to eat it. In Unit 3, the author shows how a cat is an athlete and a acrobat. When the tea is finished, the cat goes to the backyard of the house where he jumps the fence and drops lightly on other side. Here he is very lithe and he moves like a panther. When the cat grows old, he goes to the suburban area, taking it as a hunting ground and makes so many grand adventure in this ground. The author shows another character of a cat. The cat loves to live in the house rather than the people of the house. When the people moves another way from the house, the cat does not leave the house. On the other hand, the cat likes to live with the new tenant of the house. So students, this is the story in short. Now I am explaining the story line by line with its Bengali meaning. Okay, listen to very carefully. Take your book in your hand and listen to very carefully. I am going to start unit number 1. Most people think that the cat is an intelligent animal, fond of ease and caring little for anything but mice and milk. অধিকাংশ লোক এটা ভেবে থাকে যে একটা বিড়াল হচ্ছে একটা বোকা প্রাণী, সে আরামপ্রিয়, সে একটা ইঁদুর এবং দুধ ছাড়া সে কোনো কিছু নিয়েই মাথা ঘামায় না। বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস অ্যান্ড গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। একটা বিড়াল প্রকৃত অর্থেই একজন মানুষ থেকে বেশি ব্যক্তিত্বের অধিকারী এবং সে জীবন থেকে অনেক আত্মতৃপ্তি খুঁজে পায়, আত্মসন্তুষ্টি খুঁজে পায়। হি অর শি ইজ অ্যান অ্যাথলিট অ্যান্ড অ্যাক্রোবেট অ্যান্ড এ গ্রিম ফাইটার। একজন পুরুষ অথবা স্ত্রী বিড়াল হোক, যেই হোক না কেন, সে একজন ভালো দৌড়বিদ, ভালো ব্যায়ামবিদ, ভালো যোদ্ধা বা ভয়ানক যোদ্ধা। অল ডে লং দ্য ক্যাট লোভস about the house, takes things easy and allows himself to be pestered by the attentions of the people in the house. সারাদিন ধরে একটা বিড়াল বাড়িতে উদ্দেশ্যবিহীনভাবে ঘোরাফেরা করে, প্রত্যেকটা জিনিসকে খুব সহজভাবেই নিয়ে থাকে এবং সকলের মনোযোগের দ্বারা নিজেকে উত্তপ্ত হওয়া বা বিরক্ত হওয়াকে প্রশ্রয় দিয়ে থাকে। To pass the time away, he sometimes watches a mouse hole for an hour or two just to keep himself from dying of boredom. অর্থাৎ জীবনের একঘেয়েমি থেকে মুক্তি পাওয়ার জন্য বিড়াল কখনো 1 ঘন্টা বা 2 ঘন্টা
একটা ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকে। পিপুল গেট দিস আইডিয়া দ্যাট দিস সর্ট অফ থিং ইজ দ্যাট হোল্ডস লাইফ ফর এ ক্যাট। লোকে ভাবে এটাই হচ্ছে বিড়ালের প্রকৃত বা আসল জীবন। বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল। কিন্তু তাকে তোমরা দেখো যখন সন্ধে নেমে আসে। ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ। তখন তুমি দেখতে পাবে যে একটা বিড়াল সত্যিকারের কেমন হয়। নাও লেটস মুভ অন টু ইউনিট 2. When the family sits down to see, the cat puts in an appearance to get his share. যখন পরিবারের প্রত্যেকে চায়ের আসরে বসে তখন বিড়াল সেখানে এসে উপস্থিত হয় তাদের খাবারের ভাগ পাওয়ার জন্য। হি পার্স নয়েজিলি অ্যান্ড রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। সে গড় করে আওয়াজ করে থাকে এবং সে বাড়ির প্রত্যেক সদস্যের পায়ের সঙ্গে নিজের গাকে ঘষে নেয়। ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দি টেবল, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম। যদি বাড়িতে কোনো অতিথি আসে তখন সে অতিথির প্রতি ভীষণই সভ্য ব্যবহার করে থাকে। বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড। কারণ সেই অতিথিকে সবচেয়ে ভালো খাবারটা দেওয়া হয়। সামটাইমস ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট অ্যান্ড সেইজ পোর পুষি। কখনো কখনো সে বিড়ালকে কোনো খাবার দেওয়ার পরিবর্তে সেই অতিথি হালকা করে আঘাত করে এবং বলে, বেচারা পুষি। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট। তখন বিড়ালটি খুবই ক্লান্ত হয়ে পড়ে, খুব বিরক্ত হয়ে পড়ে তার ব্যবহারে। হি পুটস আপ হিজ ক্ল অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দি লেগ। তখন বিড়ালটি তার থাবাটা উপরে তুলে ধরে এবং খুব শান্তভাবে এবং খুব আলতোভাবে সেই অতিথির পায়ে হালকা করে আঁচড় দিয়ে দেয়। ও সেজ দ্য গেস্ট তখন বলে ওঠে, আহ! দ্য ক্যাট স্ট্রাক হিজ ক্লস ইনটু মি। বিড়ালটি আমাকে তার থাবা দিয়ে আশ্রয় দিয়েছে। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস। তখন আনন্দিত প্রত্যেক সদস্য বলে ওঠে, ইজন্ট ইট সুইট অফ হিম, ইজন্ট হি ইন্টেলিজেন্ট। সে কি মিষ্টি, তাই না? সে কি বুদ্ধিমান, তাই না? হি ওয়ান্টস ইউ টু গিভ সামথিং টু ইট। সে আপনাকে কোনো কিছু খাবার দেওয়ার জন্য আপনাকে বলছে। দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। তখন সেই অতিথি সে যেটা চেয়েছিল সে সেটা করার সাহস পায়নি। সে যেটা চেয়েছিল যে লাথি মেরে বিড়ালটাকে জানলা দিয়ে বের করে দিতে। সো with tears of rage and pain in his eyes, he affects to be very much amused and shots out a bit of fish from his plate and hands it down. So সে ভীষণ রাগে আর ক্রোধে, সে তার চোখে ভীষণ রাগে এবং ক্রোধে সে এমন ভাব করলো যে সে যেন বিড়ালের সঙ্গে মজা করছে বা বিড়ালের এই ব্যবহার তার ভালো লেগেছে। তখন সে কী করলো? সে তখন তার থালা থেকে এক টুকরো মাছ বেছে নিয়ে তাকে বিড়ালটাকে দিয়ে দেয়। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট। তখন সেই বিড়ালটি খুব সতর্কের সঙ্গে সেই মাছের টুকরো তার কাছ থেকে নিয়ে নেয়। উইথ এ লুক ইন হিজ আইজ দ্যাট সেজ, এবং তার চোখ দিয়ে সে বলার চেষ্টা করে, অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড ইউ ওন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড। পরবর্তীকালে অন্য সময় আপনি আমার কথা বুঝতে এত দেরি করবেন না। হি রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্টস বুট বিফোর ইটিং হিজ ফুড। সে তখন আওয়াজ করে সেই
খাবার সেই মাছের টুকরোটা নিয়ে সেই অতিথির পায়ের কাছ থেকে অনেক দূরে চলে যায়, যাতে কিনা অতিথি যেন কোনোভাবেই তার পা দিয়ে তাকে কোনো আঘাত না করতে পারে। সেই জন্য সে দূরে কোনো একটা নিরাপদ আশ্রয়ে গিয়ে সেটা তখন